একটি রেসিপি হচ্ছে পুঁই ফল। এটি সবাই দেখতেছি যে সবাই সবার মতো ট্রাই করতেছে বাসায় রান্না করার, তো আমিও তো আর ব্যতিক্রম নই। আমিও চলে আসছি আপনাদের মাঝে পুঁই ফল নিয়ে। তো এটা আমার আম্মুর খুবই পছন্দের পুঁই ফলটা। তো এটা আমাদের বাড়িতে আমার আম্মু লাগাইছিল আর কি পুঁই শাক গাছ, তো এটাতেই হয়েছে এই পুঁই ফল। আসলে যারা চাষ করে তারা অনেকেই ভালো করে জানে, আর যারা বাড়িতে আঙিনায় করে থাকে তারাও খুব ভালো করে চেনে এটা। আসলে কে কীরকমভাবে খান, আবার অনেকে খায় না এটা। তো যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করে চলবেন, আর যারা পছন্দ করেন তারা সবাই আমার ভিডিওটি দেখে যাবেন। তো এখানে আমি গাছ থেকে খুব সুন্দর করে পুঁই ফলগুলো ছিঁড়ে নিয়েছি, তারপর খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর ভিতরে একটু আলু দিয়ে নিয়েছি। আর আমি সম্পূর্ণ কাটাকাটির ভিডিওটা দেখাইনি ওইভাবে, আসলে ওইভাবে সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যায়। তো আমি যথাসম্ভব চেষ্টা করছি ছোট করার জন্য। এখানে তারপর ঝাল, পেঁয়াজ, রসুন যেটা আর কি দিতে হয় সব কিছু দিয়ে তারপর এই যে চুলায় দিয়ে দিয়েছি পুঁই ফল আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে খুব সুন্দর করে এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন। আর আপনারা কে কে এটাকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের আমার রান্নাটা কেমন হলো আপনারা সবাই বলে যাবেন। এখানে এই যে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেলে এর গায়ে একটু পানি ছেড়ে দেয়, পানিটা ছেড়ে দিলে পানিটা খুব সুন্দর করে আর কি ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেওয়ার পরে আপনারা খেয়ে দেখবেন, আসলে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমার ভাইও বলতেছিল যে এটা তো দেখতেছি ফেসবুকে অনেক ভাইরাল একটা রেসিপি, তো আজকে আম্মু যেহেতু রান্না করতেছে সেহেতু আমিও একটু খেয়ে দেখবো আসলে কেমন হয়। আমার ভাই আসলে আগে কখনো খায়নি ওইভাবে, ওর পছন্দ না। তো ফেসবুকে দেখে দেখে ওর আসলে একটু খেতে ইচ্ছা করলো, তাই আম্মু বলতেছে যে আচ্ছা তোমার যেহেতু খেতে ইচ্ছা করতেছে তো আমি রান্না করব। তো আম্মু এটা রান্না করতেছিল, আসলে মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। আর আপনারা কীরকমভাবে রান্না করেন ওটাও যদি কেউ করে থাকেন সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এখানে দেখেন আমার ভাজাটা সম্পূর্ণ হয়নি এখনও। আসলে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে, তা না হলে এটা হবে কি সিদ্ধ হবে না, তারপর আবার পুড়ে যাবে। তারপর এরকম করলে ফলটার আসলে ভালো স্বাদটা বোঝা যাবে না। আপনারা যখন বুঝতে পারবেন না তখন এর স্বাদটা কখনোই সুন্দর মতো পাবেন না। তাই আপনাদেরকে স্বাদটা বোঝার জন্য লো হিটে ভাজতে হবে, তাহলেই আপনারা পারফেক্ট স্বাদটা পাবেন। আর কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।